আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ, আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কঠিন পরিস্থিতিতে। কঠিন পরিস্থিতিতে এর আরবি হলো বিজুরুফ সাআব। বিজুরুফ সাআব অর্থ কঠিন পরিস্থিতিতে। বিজুরুফ অর্থ পরিস্থিতিতে। বিজুরুফ অর্থ পরিস্থিতিতে। জুরুফ অর্থ পরিস্থিতি। বিজুরুফ পরিস্থিতিতে। সাআব অর্থ কঠিন। সাআব অর্থ কঠিন। বিজুরুফ সাআব অর্থ কঠিন পরিস্থিতিতে। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এটা আরবিতে বলবেন সাদাম আস সাইয়ারা। সাদাম আস সাইয়ারা অর্থ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সাদাম অর্থ অ্যাক্সিডেন্ট করা। সাদাম অর্থ অ্যাক্সিডেন্ট করা। আস সাইয়ারা অর্থ গাড়ি। সাইয়ারা অথবা আস সাইয়ারা অর্থ গাড়ি। সাদাম আস সাইয়ারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমার বেতন বাড়াতে হবে। আমার বেতন বাড়াতে হবে এটাকে আরবিতে বলবেন লাজিম সৌই জিয়াদা রাতিবি। লাজিম সৌই জিয়াদা রাতিবি অর্থ আমার বেতন বাড়াতে হবে। লাজিম অর্থ হবে। লাজিম হবে। সৌই জিয়াদা অর্থ বাড়াতে। সৌই জিয়াদা অর্থ বাড়াতে বা বৃদ্ধি করতে। রাতিবি অর্থ আমার বেতন। রাতিবি আমার বেতন। রাতিব অর্থ বেতন। যখন বলবেন আমার বেতন সেক্ষেত্রে হবে রাতিবি। লাজিম সৌই জিয়াদা রাতিবি অর্থ আমার বেতন বাড়াতে হবে। বেতন বাড়ান না কেন? বেতন বাড়ান না কেন এটাকে আরবিতে বলবেন লেশ মাসৌই জিয়াদা রাতিব। লেশ মাসৌই জিয়াদা রাতিব অর্থ বেতন বাড়ান না কেন। লেশ অর্থ কেন। লেশ কেন। মা অর্থ না। মা অর্থ না। সৌই জিয়াদা অর্থ বাড়ানো। রাতিব অর্থ বেতন। রাতিব বেতন। লেশ মাসৌই জিয়াদা রাতিব অর্থ বেতন বাড়ান না কেন বা বেতন বাড়ান নাই কেন। বেতন বাড়াবেন কবে? বেতন বাড়াবেন কবে এটা আরবিতে জিজ্ঞেস করবেন মিতা সৌই জিয়াদা রাতিব। মিতা সৌই জিয়াদা রাতিব অর্থ বেতন বাড়াবেন কবে। মিতা অর্থ কবে। মিতা অর্থ কবে। সৌই জিয়াদা অর্থ বাড়ানো বা বাড়াবেন। রাতিব অর্থ বেতন। মিতা সৌই জিয়াদা রাতিব অর্থ বেতন বাড়াবেন কবে। কাফালা করবেন কবে? কাফালা করবেন কবে? মাতা সৌই কাফালা। মাতা সৌই কাফালা অথবা মিতা সৌই কাফালা অর্থ কাফালা করবেন কবে। মাতা বা মিতা অর্থ কবে বা কখন। মাতা অথবা মিতা কবে বা কখন। সৌই অর্থ করবেন বা করা। সৌই অর্থ করা বা করবেন। মাতা সৌই কাফালা কাফালা করবেন কবে। কাফালা করেন না কেন? কাফালা করেন না কেন এটা আরবিতে জিজ্ঞেস করবেন লেশ মাসৌই কাফালা। লেশ মাসৌই কাফালা অর্থ কাফালা করেন না কেন। লেশ অর্থ কেন। লেশ কেন। মা অর্থ না। মা অর্থ না। সৌই অর্থ করা। সৌই অর্থ করা। লেশ মাসৌই কাফালা অর্থ কাফালা করেন না কেন। আমি এখানে কাফালা হতে চাই না। আমি এখানে কাফালা হতে চাই না। লা আবা কাফালা হিনা। লা আবা কাফালা হিনা অর্থ আমি এখানে কাফালা হতে চাই না। লা অর্থ না। লা অর্থ না। আবা অর্থ আমি চাই। আবা অর্থ আমি চাই। লা আবা অর্থ আমি চাই না। হিনা অর্থ এখানে। হিনা অর্থ এখানে। লা আবা কাফালা হিনা আমি এখানে কাফালা হতে চাই না। আমি এখানে কাফালা হব না। আমি এখানে কাফালা হব না এটা আরবিতে বলবেন লান আকুন কাফালা হিনা। লান আকুন কাফালা হিনা অর্থ আমি এখানে কাফালা হব না।
লান আকুন অর্থ আমি হব না। লান আকুন অর্থ আমি হব না। কাফালা হলো এক কফিলের কাছ থেকে আরেক কফিলের কাছে যাওয়া বা এক মালিকের কাছ থেকে আরেক মালিকের কাছে পরিবর্তিত হওয়া। হিনা অর্থ এখানে। হিনা অর্থ এখানে। লান আকুন কাফালা হিনা অর্থ আমি এখানে কাফালা হব না। আপনার হাত ছেড়ে দিন। আপনার হাত ছেড়ে দিন। এটা আরবিতে বলবেন ওয়াক্খার ইয়াদেক। ওয়াক্খার ইয়াদেক অর্থ আপনার হাত ছেড়ে দিন। ওয়াক্খার অর্থ ছেড়ে দিন। ওয়াক্খার ছেড়ে দিন বা ছেড়ে দেওয়া। ইয়াদেক অর্থ আপনার হাত। ইয়াদ অর্থ হাত। ইয়াদেক অর্থ আপনার হাত। ওয়াক্খার ইয়াদেক অর্থ আপনার হাত ছেড়ে দিন। মানুষের সামনে নয়। মানুষের সামনে নয়। এর আরবি হলো মুশ গিদ্দাম আন্নাস। মুশ গিদ্দাম আন্নাস অর্থ মানুষের সামনে নয়। মুশ অর্থ নয়। মুশ অর্থ নয় বা না। গিদ্দাম অর্থ সামনে। গিদ্দাম অর্থ সামনে। মুশ গিদ্দাম সামনে নয় বা সামনে না। আন্নাস অর্থ মানুষের। আন্নাস অর্থ মানুষ বা মানুষের। মুশ গিদ্দাম আন্নাস অর্থ মানুষের সামনে নয়। কেউ কি তাকে চিনেন তিনি কে? কেউ কি তাকে চিনেন তিনি কে বা কেউ কি চিনেন সে কে? এটা আরবিতে বলবেন মিন হাজা আহাদ ইয়ারেফু। মিন হাজা আহাদ ইয়ারেফু অর্থ কেউ কি তাকে চিনেন তিনি কে বা কেউ কি তাকে চিনেন সে কে? মিন হাজা অর্থ তিনি কে বা সে কে। মিন হাজা তিনি কে বা সে কে। আহাদ অর্থ কেউ। আহাদ অর্থ কেউ। ইয়ারেফু। ইয়ারেফু অর্থ তাকে চিনেন। ইয়ারেফু অর্থ তাকে চিনেন। আহাদ ইয়ারেফু কেউ কি তাকে চিনেন। আহাদ ইয়ারেফু অর্থ কেউ কি তাকে চিনেন। মিন হাজা আহাদ ইয়ারেফু কেউ কি তাকে চিনেন তিনি কে? আমি একটি আইফোন উপহার চাই। আমি একটি আইফোন উপহার চাই বা আমি একটি আইফোন উপহার হিসেবে চাই। এটা আরবিতে বলবেন আবা হাদিয়া আইফোন। আবা হাদিয়া আইফোন অর্থ আমি একটি আইফোন উপহার চাই বা আমি একটি আইফোন উপহার হিসেবে চাই। আবা অর্থ আমি চাই। আবা আমি চাই। হাদিয়া অর্থ উপহার। হাদিয়া অর্থ উপহার। আবা হাদিয়া আমি উপহার চাই। আবা হাদিয়া আইফোন আমি একটি আইফোন উপহার চাই। আমি বদলে গেছি। আমি বদলে গেছি বা আমি চেঞ্জ হয়ে গেছি। এটা আরবিতে বলবেন আনা বাদাত। আনা বাদাত অর্থ আমি বদলে গেছি বা আমি চেঞ্জ হয়ে গেছি। আনা অর্থ আমি। আনা অর্থ আমি। বাদাত অর্থ বদলে যাওয়া। বাদাত অর্থ বদলে গেছি বা বদলে যাওয়া। আনা বাদাত আমি বদলে গেছি। যদি আপনি কাউকে বলেন তুমি বদলে গেছো সেক্ষেত্রে হবে ইনতা বাদাত। ইনতা বাদাত অর্থ তুমি বদলে গেছো। অথবা যদি বলেন সে বদলে গেছে সেক্ষেত্রে হবে হুয়া বাদাত। হুয়া বাদাত অর্থ সে বদলে গেছে। ইনতা অর্থ তুমি। হুয়া অর্থ সে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।